দয়া করুন মহারাজ, দয়া করে আমাকে আমার জমিটা ফিরিয়ে দিন মহারাজ, দয়া করুন। রানী কি বলল শোনোনি? বেশি কথা বললে অন্ধকার কারাগারে থাকতে হবে, স্ত্রী সন্তানের মুখ আর দেখতে পারবে না। গ্রামের মানুষ সব সময় আতঙ্কে থাকে কখন রাজা রানী তাদের শাস্তি দেন। আসতে যেও, আমার শরীরটা তত ভালো নয়। আমি চাই আমার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী হোক, তাকে দেখে যেন কোনো রাক্ষস খোক্কসও ভয় না পায়। কখনো এই সতীনের ছেলে বীর যেন এই রাজ্যে ফিরে না আসে। ময়না চল, তুই আর আমি খেলি, ওই দিকটায় গিয়ে খেলি। অনেকদিন অসুস্থ থাকায় খেলতে পারিনি, আজ মনটা ভালো লাগছে। ঠিক আছে রাজকুমার, তুমি আমাকে ধরবে আর আমি তোমাকে। আরে ওটা তো দেখে মনে হচ্ছে এক সাধু। সাধু বাবার গায়ে তো গাছ থেকে ডাল ভেঙে পড়েছে। আমাকে ওই সাধু বাবাকে বাঁচাতে হবে, যে করেই হোক বাঁচাতেই হবে। যেও না রাজকুমার, দাঁড়াও, ভাঙা ডাল তোমার গায়ে পড়বে, দাঁড়াও রাজকুমার। এরপর বাদররূপী রাজকুমার নিজের জীবন বাজি রেখে সাধু বাবাকে বাঁচাতে ছুটে যায় এবং সাধু বাবাকে সরিয়ে দেয়। ঠিক তখন গাছের ডালটা এসে বাদররূপী রাজকুমারের শরীরের উপর এসে পড়ে। কি হচ্ছে সব? একটা সামান্য বাদর আমার প্রাণ বাঁচালো। ডালটা তাড়াতাড়ি সরিয়ে দেই, না হলে বাদরটা মারা যাবে। আমি গিয়ে দাসী লতাকে ডেকে নিয়ে আসি। লতা ছাড়া রাজকুমার সুস্থ হবে না, রাজকুমারকে যে করেই হোক সুস্থ করতে হবে। কিরে ময়না, তোর কি হলো? এমন ভাবে ডাকছিস কেন? তোর সাথে যাবো কোথায়? কি জানি রাজকুমারের কোনো বিপদ হলো কিনা, বুঝতে পারছি না। তাড়াতাড়ি চল ময়না, গিয়ে দেখি কি হলো। তারা আসবে বীরের কাছে। সাধু বাবার তখন সব ডাল সরানো শেষ। এ কি হলো বাবা? এমন ভাবে শুয়ে আসিস, নড়াচড়া করছিস না কেন? সাধু বাবা, ছেলেটা কোনো দুষ্টুমি করেছে? যদি দুষ্টুমি করে থাকে তাহলে আমাকে শাস্তি দিন দয়া করে, কিন্তু আপনি একে বাঁচিয়ে দিন। কেমন কষ্ট পাচ্ছে ছেলেটা। একটা বাদরের ওপর তোমার এত ভালোবাসা, এটা কেমন করে সম্ভব? ও যে বাদর নয় সাধু বাবা, এই বাদর রূপে আসে ও। সে হলো রাজা সুরেন্দ্রের একমাত্র ছেলে, রাজকুমার বীর। কি বলছো তুমি মেয়ে? কিন্তু রাজকুমার বীর বাদর হলো কেমন করে? সাধু বাবা, আপনি তো সব কিছু জানেন, সবার কথা বুঝছেন, আমার কথা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তবে আমি আপনাকে কিছু বলছি, শুনুন। কে কথা বলছে? আরে ময়না, তুই? তা বল, কি বলতে চাস তুই? আমি হলাম রূপনগর রাজ্যের বড় রানীর বন্ধু। বড় রানী সাপের কামড়ে মারা যান, আর এরপর মহারাজ সুরেন্দ্র আবার বিয়ে করে, আর এরপর থেকে রাজকুমারের ভাগ্য খারাপ হতে শুরু করে। নতুন রানী উপরে উপরে ভালোবাসা দেখালেও ভেতরে ভেতরে সে সব সময় তাকে মেরে ফেলতে চাইতো। খুব মারতেন তিনি রাজকুমার বীরকে। রানীমা, আপনার রাজকুমারকে আমরা আগলে রাখতে পারিনি, ক্ষমা করে দিন আমাদের। শান্ত হও মেয়ে, এই ওষুধটা খাইয়ে দাও, দেখবে বাদররূপী রাজকুমার একদম সুস্থ হয়ে যাবে। সাধু বাবার কথা মতো সাধু বাবার দেওয়া ওষুধ দাসীলতা বাদররূপী রাজকুমারকে খাইয়ে দেয়। সাথে সাথেই বাদররূপী রাজকুমার সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি। কি হয়েছিল আমার? মনে পড়েছে, আমি তো সাধু বাবাকে বাঁচাতে গিয়েছিলাম। সাধু বাবা ঠিক আছে? ঠিক আছে বাবা। সাধু বাবা,
আপনি দয়া করে রাজকুমারকে মানুষ রূপে ফিরিয়ে দিন। আপনি তো সব পারেন। মারে, এটা যে এখন সম্ভব নয়। রাজকুমার তখন তার আসল রূপ ফিরে পাবে যখন তার 20 বছর বয়স পূর্ণ হবে। ঠিক তখন যদি কোনো রাজকুমারী রাজকুমারকে এই বাদর রূপেই ভালোবাসে এবং রাজকুমারের জন্য সে কাঁদে, সেই চোখের জল রাজকুমারের শরীরে যখন পড়বে, তবেই রাজকুমার মানুষ রূপ পাবে, বুঝলি? এটা কেমন করে সম্ভব সাধু বাবা? রাজকুমারকে কেন কোনো রাজকুমারী ভালোবাসবে, তাও আবার এই বাদর রূপে? আর রাজকুমারের জন্যে সে কি কাঁদবে? এটাই যে নিয়তি রে মা, এটাই লেখা আছে রাজকুমারের ভাগ্যে। এমনটা ঠিক হবে সময় হলে। আমি যে শুধু উদাহরণ। রাজকুমার, এটা তুমি তোমার কাছে রাখো। এটা সাধারণ কিছু নয়। যেদিন তুমি মানুষ রূপ ফিরে পাবে, সেদিন এই নীল পানীয়টা তোমার বাবা সুরেন্দ্রের গায়ে দিও। এটা দিলে কি হবে সাধু বাবা? আমার বাবা আগের মতন আমাকে ভালোবাসবে? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের করা বশ কেটে সে নিজের অবস্থায় আসবে। তখন আর প্রজাদের প্রতি অত্যাচার করবে না। তবে সাবধান, এটা তুমি মানুষ রূপ ফিরে পাবার পরেই করবে। আর আমি ওই তন্ত্রমাতার সকল তন্ত্র নষ্ট করার ব্যবস্থা করছি। তোমরা এসো এবার। বলি, আজ যেন রাস্তায় শেষ হচ্ছে না। এই ভরা পেট নিয়ে আর বসতে পারছি না। এই গাড়ি চালক, আর কত সময় দেরি হবে তোমার শুনি? এই তো সইলাইছি রানীমা। আপনি কি এইখানেই নামবেন নাকি আরো সামনে যাইমু? না না, আমি এখান থেকে যেতে পারবো। আজ আবার ঘুমিয়ে পড়ো না যেন। তুই তুই আবার এসেছিস রূপসী? আমার কাছে আবার কিসের প্রয়োজন? এতদিন তো নিজের বাবা মাকে বশ করে রেখেছিলি, এখন সতীনের ছেলেকে বাদর বানিয়ে রাজাকে বশ করে রাজ্য একা ভোগ করছিস। তাহলে তাহলে আবার কিসের প্রয়োজন পড়লো আমার কাছে? প্রয়োজন আছে মাতা। আমি চাই আমার গর্ভের সন্তান যেন অনেক শক্তিশালী হয়, যাতে রাক্ষস খক্ষসরাও আমার সন্তানকে ভয় পায়। সে যেন একাই কয়েকটা রাজ্য শাসন করতে পারে। কিন্তু এটা করলে যে অনেক ক্ষতি হবে। অনেক অসহায় মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে। এতে আমার কিছু যায় আসে না। ওই বীর জানোয়ার এ রাজ্যে কখনো আসতে না পারে। ঠিক আছে, তবে এর জন্যে তোকে বড় দাম দিতে হবে। তোর যে কোনো অঙ্গ নষ্টও হয়ে যেতে পারে। আমি সব করতে রাজি আছি মাতা, শুধু আপনি আপনার কাজ শুরু করুন। ঠিক আছে, আমাকে যজ্ঞ করতে হবে। হিরিং কিরিং ছট, হিরিং কিরিং ছট। শয়তান রাজ, শয়তান রাজ, আমি তন্ত্রমাতা, তোমাকে স্মরণ রাখছি। আমার সামনে চলে এসো। বল, আমাকে কেন ডেকেছিস? শোন, আগেই বলে রাখছি, আমি কাউকে স্বার্থ ছাড়া উপকার করি না। 2 মিনিট ভেবে বল, কি করবি? আমি 100 বছর সাধনা করেছি, কখনো কিছুই তোমার কাছে চাইনি বিধাতা। আমি একজন সাধু হয়ে আমি চাই যে তন্ত্রমাতা রাজকুমার বীরের প্রতি এত বড় অন্যায় করেছে, তার তন্ত্র শক্তি নষ্ট হয়ে যায় যেন। আমি এটাই চাই। তাই হবে বৎস, তোর সাধনাতে আমি সন্তুষ্ট অনেক। তোর মতো একজন ভালো মানুষ, যার মনে কোনো পাপ নেই, তার কথা অমান্য করতে পারবো না আমি। আমরা এখনই তন্ত্রমাতার ওই তন্ত্র শক্তি নষ্ট করে দিচ্ছি। শয়তান রাজ, তুমি যা বলবে তাই হবে। রূপসী তার যে কোনো অঙ্গ দিতেও রাজি আছে। আমার এমন মনে হচ্ছে কেন? আমি চলে যাব। এই তন্ত্রমাতা,
আমাকে এখান থেকে পাঠিয়ে দে, না হলে কিন্তু খবর আছে, ভালো হবে না কিছুতেই। কি হচ্ছে কি শয়তান রাজ? শয়তান রাজ, আমি তোমাকে তোমার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করছি। তন্ত্রমাতা শয়তান রাজকে তার রাজ্যে পাঠিয়ে দিতে চায়, কিন্তু পারে না। এই তন্ত্রমাতা, তুই তোর শক্তি হারিয়েছিস, আমার সাহায্য আর পাবি না তুই। আমি নিজেই চলে যাচ্ছি। যাবার আগে এই রানীর চুলগুলো নিয়ে যাব। আমার যে জিনিসে নজর যায় তা আমার হয়ে যায়। কি করলো আমার এত বড় ক্ষতি? আমার শক্তি, আমার জাদু সব নষ্ট করে দিল। এখন এখন আমি সাধারণ মানুষ। তোমার কাছে এসেও আমার কোনো লাভ হলো না, উল্টো আমার চুল হারালাম। এবার রাজ্যে গিয়ে আমি কি বলবো সবাইকে? ধন্যবাদ প্রকৃতি, তোমাদের আমার কথা রাখার জন্য ধন্যবাদ। আমি এবার অন্য কাউকে সাহায্য করতে যাই। আমি জানি তোর জন্যে আমার এমন হয়েছে। তুই এখন এখান থেকে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। এ কি রানীমা, আপনার মাথায় চুল কই? কেমন যে দেখাইতেছে আপনারে। এইখানে নেড়া হওয়ার লিগাইছিলেন নাকি? আগে বললেই পারতেন, মহারাষ্ট্রে দিয়া ভালো নাপিত আনাইতাম। তুই হাসি থামাবি, না হলে রাজ্যে গিয়ে মহারাজকে বলি দেব তোকে। না রানীমা, এমনটা করবেন না, আমি আর হাসুম না। বলি কি রানীমা, আমার কাছে আলগা চুল আছে, আপনি চাইলে মাথায় দিতে পারেন, না হইলে প্রজারা সবাই হাসাহাসি করব। সত্যি তোর কাছে আলগা চুল আছে? কই কই দাওতে কি? রানী রূপসী গাড়ি চালকের কাছ থেকে আলগা চুল নিয়ে মাথায় দেয়। ঠিক তখন রানী রূপসীর প্রসব বেদনা শুরু হয়। এই তাড়াতাড়ি গাড়ি চালাও, আমার সন্তান হবার সময় হয়ে গেছে। এই তো রানীমা, যাইতাছি রানীমা। ও মরে গেলাম, তাড়াতাড়ি করো। ও খুব ব্যথা করছে, আর যে সহ্য করতে পারছি না। চইলাইছি রানীমা। দাসী, রানীমারে রাজমহলে নিয়ে যাও, আমি দাইমারে ডাইক আনতাছি। ঠিক আছে, তবে তাই করো, আমি একা কেমন করে নেব? এই দাসী, ও পাশ থেকে ধরো রানীকে। শান্ত হন রানীমা, ঠিক হয়ে যাবে সব। আপনি একটু কষ্ট করে আপনার কক্ষে চলুন। ও কে কোথায় আছো? বাঁচাও, খুব কষ্ট হচ্ছে আমার। দাসী, আর যে পারছি না। রানী, কষ্ট হচ্ছে, প্রহরীরা দাইমাকে আনতে গেছে, আমাদের সন্তান আসছে পৃথিবীতে। ওই যে খারাপ ছেলেটার নামও বদলে দিবে, দেখো তুমি, দেখো। মহারাজ, আপনি কক্ষের বাইরে যান, আমি দেখছি রানীমাকে। ঠিক আছে দাইমা, আমার রানী যেন সুস্থ থাকে, আমি আমার ছোট রানীকে আর হারাতে চাই না। মহারাজ, নতুন অতিথি এসেছে রাজ্যে, আজ যে চরম আনন্দের দিন। ঠিক যেদিন বীর জন্ম নিয়েছিল, আজ সেই একই দিন মহারাজ। মহারাজ, আপনার ছেলে হয়েছে, দেখতে খুব সুন্দর, তবে বড় রাজকুমারের মতো নয়। এই নিন। ওর নাম আমি আর শুনতে চাই না, আমার সোনা বাবার নাম জয়। রানীর কক্ষে চলো মন্ত্রী। রানী, তুমি সুস্থ আছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। যাক, রাজার বশ কাটেনি, এবার আমি নিশ্চিন্ত। মহারাজ, আজ থেকে আমাদের সন্তান এই রাজবাড়ি মাতিয়ে রাখবে। দেখতে দেখতে 10 বছর কেটে যায়, সবকিছু পরিবর্তন হয়েছে। গ্রামে এসেছে দুঃখ, কষ্ট আর হাহাকার। তবে রাজকুমার জয় কিন্তু বীরের স্বভাবই পেয়েছে। তোমরা ওনাকে এমন করে বেঁধে রেখেছো কেন?
একটু ধানই তো দেয়নি গরিব মানুষ, নিজেই তো খেতে পারছে না। আবার বাবা তো রাজা, তো কেন সে প্রজাদের কষ্ট দেয়? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মহারাজ বকা দেবেন রাজকুমার, আমরা পারবো না ওই লোকটার ছাইরা দিতে, মহারাজ বকা দেবে। বলবে আমি ছেড়ে দিয়েছি, বাবা কিছু বললে আমি রাজ্য ছেড়ে দেব বললাম। বাবা, তোমাকে এখানে আসতে কে বলেছে? এইসব প্রহরীরা দেখছে, তুমি যাও এখান থেকে। না না না, আমি যাব না। প্রহরীরা না থাকলে তো রাজ্যের কোনো মূল্য নেই। ছেড়ে দাও প্রহরী, তাড়াতাড়ি ছেড়ে দাও, তা না হলে আমি চলে যাব রাজ্য থেকে। ধন্যবাদ রাজকুমার, বড় উপকার করলেন। আমি আসি, এইবারের মতন প্রাণটা বাইসে গেল। ছেলেটা বাপ ভাইয়ের মতোই হয়েছে। বাপকে তো আমি আমার বশ করেই রেখেছি, কিন্তু ছেলেকে পাচ্ছি কোথায়? রাজকুমারের আজ 20 বছর পূর্ণ হলো। রাজকুমারের জন্যে পায়েস রান্না করেছি। খুব সুন্দর গন্ধ, আমি মানুষ হলে খেতে পারতাম, কিন্তু দাসী লতা তো আমার কথা বোঝেন না। আমি বরং রাজকুমারকে ডেকে আনি। রাজকুমার, তুমি এখানে বসে কলা খাচ্ছ, আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজছি। তোমার মা তোমার জন্য পায়েস রান্না করে রেখেছি রাজকুমার। পায়েস? তাহলে তো যেতে হয়। দাঁড়া, মনে হচ্ছে কেউ আসছে ঘোড়ায় চড়ে। দূর থেকে তো কোনো মেয়ে মনে হচ্ছে। আরে কি সুন্দর চেহারা, এ তো কোনো রাজকুমারী মনে হচ্ছে। তখন একটা সাপ গাছ থেকে রাজকুমারীর গায়ে পড়বে আর পেঁচিয়ে ধরবে। রাজকুমারী ঘোড়া থেকে লাফিয়ে পড়ে। বাঁচাও, কি কোথায় আছো? বাঁচাও, সাপ, আমার শরীরে সাপ। রাজকুমার, কি হবে এবার? এই মেয়েকে তো সাপে কাটবে। ভয় পেও না, ভয় পেও না মেয়ে, আমি তোমাকে বাঁচাচ্ছি। সাপ তোমাকে কিছুই করবে না। বাবা, বাদরে কথা বলছি। ভূত, আমি গেলাম। এ তো জ্ঞান নেই, এই পাশের জঙ্গল ভালো নয়, বাঘ আসে এখানে। একে কুটিরে নিয়ে চলো রাজকুমার। আমি কেমন করে নিয়ে যাব এই মেয়েকে কুটিরে? এই ময়না, বাঘের গর্জন শোনা যাচ্ছে। বাঘ আসছে। রাজকুমার, তুমি তাড়াতাড়ি গাছে উঠো। একজন মেয়েকে বাঘের মুখে রেখে আমি গাছে থাকবো, তা হয় না ময়না। একে কোথাও লুকিয়ে রাখতে হবে। বাঘ গর্জন করতে করতে বাদররূপী রাজকুমারদের দিকে আসতে শুরু করে। বাদর রাজকুমার ও ময়না মিলে রাজকুমারী মুক্তাকে কি বাঁচাতে পারবে বাঘের হাত থেকে? এই রাজকুমারী মুক্তাই কি রাজকুমার বীরকে মানুষ রূপ ফিরিয়ে দেবে? কি হতে চলেছে পরের পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ, দেখা হবে খুব শীঘ্রই।